অবসর জীবনের একাকিত্ব, স্বজনদের অবহেলা, জীবনের পাওয়া না পাওয়ার গল্প সমবয়সীদের সাথে মন খুলে করতে চান তারা। তাই গাইবান্ধার সুন্দরগঞ্জে নিরালা চৈতন্য বাজারে গড়ে উঠেছে বেলা শেষের যাত্রী নামে একটি সংগঠন। ছোট্ট একটি টিনের ঘরে বয়স্ক কিছু মানুষ প্রতিদিন সন্ধ্যায় নানা প্রসঙ্গ নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন। গাইবান্ধা থেকে খালিদ হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হেমো। এসব বন্ধুরা জীবনের পরন্ত বিকেলে ফেলে আসা অতীত জীবনের গল্প করি, এই স্লোগানে গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে সংগঠন বেলা শেষের যাত্রী। ছেলে প্রতিষ্ঠিত হোক বা না হোক, অনেকে প্রতিষ্ঠিত ছেলেপেলের বাবাও এরকম একাকিত্বে ভোগে। রবীন্দ্রনাথের কথাটাকে একটু উল্টিয়ে বলতে চাই যে 60 বুড়োদের মতো জঞ্জাল এ পৃথিবীতে আর কেউ নেই। যে কথাগুলো সাধারণভাবে বলতে পারি না, বাইরের লোকের কাছে বলতে পারি না, ফ্যামিলির লোকের কাছে বলতে পারি না, তো আমাদের বন্ধু বান্ধবগুলোর সঙ্গে এগুলো শেয়ার করি। অনেক সময় আমরা ভালো সমাধানও পাই তাদের কাছ থেকে। সংগঠনটি 5 জন দিয়ে শুরু করলেও এখন 40 জনেরও বেশি সদস্য রয়েছে। বেলা শেষের এই যাত্রা শুরু হয় বিআরডিবির অবসরপ্রাপ্ত উপপরিচালক বিনয় কৃষ্ণ মণ্ডল ও তার কয়েকজন সমবয়সী বন্ধুর হাত ধরে। সংঘবদ্ধ এসব প্রবীণ মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে পথ চলতে চান। পরিবারের লোকজন এখন আমাদের গুরুত্ব দেয় না, এমনকি আমাদের যে নাতি নাতনি আছে তার বাবা মা, মানে আমার ছেলে মেয়েরা আমাদের কাছে, মানে বুড়োটার সাথে তার ছেলে মেয়ে মিশতে দেয় না। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের কথা। খুব কষ্টে এই কথাটা বললাম। তারপরে তো আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের একটা সঙ্গী সাথীর দরকার, আমাদের মনোভাব ব্যক্ত করার, আলাপ আলোচনা, গল্প করার একটা সময় কাটাবার একটা জায়গা দরকার। সেই জন্যই মূলত আমরা এই ক্লাবটা গঠন করেছি। আজকে 4-5 বছর কি তারও বেশি হবে এনাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি। আপনাদের মাধ্যমে জিনিসটা উপরে তুলে ধরেন, বিশেষ করে কিছু সাহায্য সহযোগিতা যদি ব্যবস্থা করেন তাহলে আমরা আরো ডেভেলপ হব। স্থানীয় জনপ্রতিনিধি জানান সংগঠনের যে কোনো সহযোগিতায় পাশে থাকবেন তিনি। এটা একটি ভালো সংগঠন, আমি সংগঠনের উত্তর উন্নতি কামনা করি। সেই সাথে তারা যদি আমার কাছে চেয়ারম্যান হিসেবে কোনো সহায়তার জন্য আসে, আমার দরজা খোলা আছে, আন্তরিকভাবে আমি তাকে সহায়তা করবো বলে ইনশাল্লাহ আশা রাখি। 2019 সালে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজারে যাত্রা শুরু করে বেলা শেষের যাত্রী প্রবীণ মানুষদের এই সংগঠনটি। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।